الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين 653 নম্বর হাদিস আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা পর্যায়ক্রমে আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা থেকে পর্যায়ক্রমে তার দাদা এবং তার বাবা থেকে বর্ণিত। তিনি বলেছেন হাদিসটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে জুতা দিয়ে সালাত আদায় করেছেন এবং তিনি খালি পায়েও তিনি সালাত আদায় করেছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পায়ের জুতা যদি আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, জুতার উপর যদি আপনার বিশ্বাস না থাকে, তাহলে এই জুতা পরে আপনার সালাত আদায় করা সম্ভবপর নয়। সেই জুতার মধ্যে কোনো নাফাকি লেগে থাকে, তাহলে সালাত আদায় করা সম্ভব নয়। আপনার বিশ্বাস থাকতে হবে আবার জুতার মধ্যে কোনো নাফাকি কিছু লাগে না, কোনো নাফাকি নাই, কোনো খারাপই কিছু নাই আপনার জানা মতে, তাহলে সেই জুতা পরিধান করে আপনি সালাত আদায় করতে পারেন। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন পরিষ্কার কথা বুঝতে পেরেছেন বন্ধুরা? কারণ এইটাই পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অংশ বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা, যার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। হাদিসে এসেছে যে লজ্জা নাই তারও ইমানের একটা অংশ বলা হয়েছে। কারণ লজ্জা বেহাপনা যে নির্লজ্জা বলা হয়, বেহাপনা বলা হয়, এদের এই ধরনের কালচার চরিত্র যার মধ্যে আছে তার ইমানের অংশ শেষ হয়ে যায়। তদ্রূপ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আপনার না থাকে, সালাত আদায় করবেন, আপনার সালাতও হবে না। পরিষ্কার পরিচ্ছন্নতা করে আপনাকে নামাজে দাঁড়াতে বলেছেন, নামাজে আসতে বলেছেন, কিন্তু আপনি সঠিক না হয়ে সালাতে আসতে পারবেন না। আল্লাহ বলেছেন তুমি সঠিক হও, তুমি অন্য কোনো নেশা জাতীয় দ্রব্য পান করে তুমি কি করো, সালাতে এসো না। কারণ সালাতে যদি আপনি আসেন, তাহলে আপনি সঠিকভাবে আপনি সালাতের সূরাগুলো পড়তে পারবেন না, রুকু সিজদায় ভালো করে যেতে পারবেন না। ইমাম সাহেব কি সূরা পড়েছে আপনার মনোযোগী থাকবেন না, আপনি আল্লাহর প্রতি আপনার দিল আকর্ষণ আল্লাহর প্রতি হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আপনি কোনো নেশা জাতীয় দ্রব্য যদি পান করে থাকেন আর নামাজে আসতে নিষেধ করেছেন, পবিত্র যদি না হন আপনাকে সালাতে আসতে নিষেধ করেছেন। কারণ কেন? আপনি জানেন আপনার যখন দিলটা পরিষ্কার হয়ে যাবে, আল্লাহ কত আপনার প্রতি ইনসাফ দিয়ে বলেছেন। দেখেন আল্লাহ কত ইনসাফ করে বলেছেন, আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে যদি নামাজে আসেন, আপনি কোনো নেশা দ্রব্য যদি পান না করে যদি আসেন, আপনি ক্লিয়ার হয়ে গেলেন, পরিষ্কার হয়ে গেলেন, পরিষ্কার আপনার অন্তরটা এবং দিলটা। আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, শয়তানকে দূরে রেখে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললেন, শয়তান দূর হয়ে গেল। আপনি চিন্তায় নির্মলভাবে আল্লাহর সাথে সারিবদ্ধ হয়ে গেলেন, আল্লাহর সাথে আপনি সাক্ষাৎ কথা বলতেছেন। একটা হাদিসে এসেছে, আপনি যখন নামাজে দাঁড়ালেন, আপনি আল্লাহর সাথে কানে কানে কথা বলছেন। আপনি যখন নামাজে দাঁড়ালেন, আল্লাহ আপনার সাথে রয়েছেন। আপনি যখন নামাজে দাঁড়ালেন, আল্লাহর কুদরতের পায়ে আপনি সিজদা করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কি বলে? আল্লাহ খুশি হয়ে যায় আমার এবং আপনার মধ্যে। জানা হয় না, জানি না বা শুনি না, আল্লাহ প্রশ্ন করতে পারে, তুমি আমার কাছে কি চাও? আমি আপনি কিছু জানি না, বুঝি না, শুনি না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন,
কি চাও? কথা কথা এসেছে কি চাও শব্দটা শুনুন। জিহাদের ময়দানে যারা শাহাদাত বরণ হয়, রুটা চলে গিয়ে একটা সবুজ পাখির মতো রূপ ধারণ করে উড়াল পারতে পারতে দেখে জমিন থেকে জান্নাতুল ফেরদাউসে চলে যায়। জান্নাতের ফেরদাউসে যখন চলে যায়, এই ডাল থেকে উঠালে যখন যায়, আল্লাহর আরশের মহল্লার নিচে হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাকে লক্ষ্য করে বলে, তুমি আমার কাছে আর কি চাও? বন্ধুরা, আমার সবুজ পাখি রুটাকে আল্লাহ তাআলা বলেন, কি চাও সবুজ পাখি উত্তর দিলে, আল্লাহ আমি আর কিছু চাই না, আমি চাই শুধু তুমি আমাকে দুনিয়াতে পাঠাও, আমি শহীদ হই, আমি মৃত্যুবরণ করি, আমি শহীদ হই, আমি কাফেরদেরকে হত্যা করি, আমি শহীদ হই, আমি কাফেরদের জন্য হত্যা করি, আমি শহীদ হই, কাফেরকে যেন আমি হত্যা করি। আল্লাহ বলবেন রে, ও আমার বান্দারা, যখন কেউ জান্নাতে চলে আসে তাকে আর জান্নাত থেকে বের হতে দেয় না। সুবহানাল্লাহ। জান্নাত থেকে আর বের হবেন না, এমন জান্নাত আপনাকে দেওয়া হবে। জান্নাতুল ফেরদাউস যাদেরকে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন পছন্দ করছেন, শক্ত দৃঢ়ভাবে আল্লাহ আপনাকে পছন্দ করছেন, আপনি জান্নাতুল ফেরদাউস নজুলা আপনি চলে গেলেন। 1 নম্বর জান্নাত, 8 নম্বর জান্নাত পর্যন্ত আছে। আমরা সে আমল করতে হবে বন্ধুরা। আল্লাহ তাআলা যেন এই হাদিসের এটি বলতে গিয়ে, খালি পায়ের জুতা বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, আমরাও পড়ব। বারাকাল্লাহ খায়ের।